কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? আমি বলি না, গীতা মাহাত্ম্যে বলছে যেখানে গীতার কথা আলোচনা হয় সেখানে শ্রীমতী রাধার সহিত আমি বিরাজমান করি। বলো না গো রাধে রাধে। তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? আজকে যে এখানে কৃষ্ণ আছে এটা অনেকের বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে। এটা যার যার ভক্তির উপরে ব্যাচেজ করে, তাই তো? বিশ্বাস সবার নাও হতে পারে, কিন্তু যারা প্রকৃত সনাতনী তারা মানবে যে কৃষ্ণ ছাড়া কোনো জায়গা নেই। যারা প্রকৃত সনাতনী, আর যারা ভেজাইলে সনাতনী, ক্রোশ সনাতনী, ওদের বিশ্বাস করায় বড় কষ্ট। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মকে যাদের বিশ্বাস হয় না, জানতে হবে ওদের ক্রোশ, ওরা প্রকৃত সনাতনী নয়। আমার কথায় কষ্ট পাইলেও কিছু করবার নেই। যদি আমি খাঁটি সনাতনী হই তাহলে আমার ধর্মের সমস্ত কথাই সত্য এবং আমি মেনে নিতে প্রস্তুত থাকবো সব সময়, নাকি? রাধে রাধে। তো সনাতনের কথা মানে না কারা? যারা প্রকৃত সনাতনী নয়। তাহলে আমরা জন্মগ্রহণ করলাম মানুষ হয়ে, আমাদের কেন এই বকাবকি দেওয়া হয়? অর্থাৎ আচরণগত বৈশিষ্ট্য, তাই তো? কিন্তু যত ভদ্র বানরই পোষেন, জানেন বৃন্দাবনের বানর, বৃন্দাবনের মধ্যেই এই বানরের একটু পার্থক্য আছে, আছে কি না? রাধাকুণ্ডের বানর আর বৃন্দাবনের বানর কি এক স্বভাব? বলো না গো রাধে রাধে। যারা শ্রীধাম বৃন্দাবনে গেছেন, কেশিঘাটের ওই অঞ্চলে যে বাদর আছে ওদের স্বভাব আর রাধাকুণ্ডের বাদরের স্বভাব কিন্তু এক নয়। দেখুন, ক্ষেত্র বিশেষও বাদরের স্বভাব পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা মনুষ্য জাতি, আমাদের স্বভাবটা কিন্তু খুব কম পরিবর্তন হয়। আমাদের দেহটা মানুষের মতো, কিন্তু আচরণটা পশুর অনেকেরই আছে। যেমন আমি, আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। তো এর মধ্যে মনুষ্যত্বটা কেন নষ্ট হলেন? নিশ্চয়ই একটা কারণ আছে না বাবা? গোড়ায় একটা গলদ আছে কিনা? এই গোড়াটার কারণ কি? আমার মনুষ্যত্ব হারিয়ে গেল কেন? আমার মনুষ্যত্ব কোথায় গেল? এখন বর্তমান সাধু বলেন, পাঠক বলেন, গুরু বলেন, বৈষ্ণব বলেন, পাবলিক বলেন, আমাদের সততা, ন্যায়পরায়ণতা এবং ভালোবাসা এগুলো কিন্তু প্রায় হারিয়ে গেছে। মায়া মমতা, আগে মেয়েদের নাম রাখতো মায়া মমতা, কি রাখতো না? আর এখন কিন্তু দোয়েল, কোয়েল, টিয়া, ময়না, শালিক, কত আধুনিক নাম রাখছে। এটার সাথে, নামের সাথে, বৈশিষ্ট্যের সাথে গুণ আছে। এর কারণ হচ্ছে এই, একজন ভাবুক গান লেখলেন, মায়ার মমতা দিদি নাইকো হৃদয়পুর। মায়া আর মমতা দিদি নাইকো হৃদয়পুর, হৃদয়ে নেই। নিষ্পেষিত কষাঘাতে তারা গেছে অনেক দূর, তারা অনেক দূরে চলে গেছে। কেন গেলেন? এই মায়া মমতাটা কেন কমলেন? এটা বিষয়ে একটু অবগত হয়ে আজকে ভগবান কার সেখানে যাব। ও মা, চোখ বুঝবে না কেউ, আমার দিকে তাকিয়ে থাকতে হবে, চোখ বোঝা যাবে না। একটু সময় তো একটু কৃপা করুন। আদত তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। কি কি? সবচেয়েতে ভগবান বললেন লোভেরও কিন্তু আবার প্রকারভেদ আছে।
আমরা যাদের রিপু বলছি না, আপনাদের এই অঞ্চলে হিন্দু প্রধান এলাকা তো অনেক গুরু গোসাই সাধু বৈষ্ণব আছে। এই বৈষ্ণবরা অনেক রকম সংজ্ঞা দিয়ে থাকেন। একজন মহাজন বললেন, কে বলছে রিপু 6 জন, ওরাই কৃষ্ণ ভজনের মূল মহাজন। রিপুই যদি না থাকতো তাহলে আমার জীবনে কৃষ্ণ ভজন হতো না। বলো না গো রাধে রাধে। তাহলে পোকার ভেদটা কি এই যুবক বাবারা ভালো করে জানবে। হরি কথা যুবকের জন্য, আর হরি নাম হচ্ছে বৃদ্ধর জন্য। হরি কথা যুবকের জন্য, আর হরি নাম হচ্ছে কার জন্য? বৃদ্ধের জন্য। নাম করবে আর হরি কথা শ্রবণ করতে হবে যুবকের। কেন? যার দ্বারা সমাজের ক্ষতি হওয়ার ভয় আছে, যার দ্বারা অপরের সংসার নষ্ট হওয়ার ভয় আছে, যার দ্বারা নারী নিরাপদ থাকবে না, এই দুর্চরিত্র ব্যক্তির জন্য, যারা ধর্মবিহীন ব্যক্তি, যারা যৌবন হচ্ছে, যৌবনকালটা খুব ভয়ানক, যৌবনে যারা পদার্পণ করছে তাদের অবস্থার একটা ষাঁড় গরুর অবস্থা দুটো প্রায় এক। ষাঁড়ের যেমন ক্রোধ চেতলে পড়ে সে মালিকও মানে না, বেড়া ভাঙতেও ভুলে না, তদ্রূপ যৌবনে যখন কাম উত্তেজিত চিত্ত হয় তখন যৌবনবতী ওই কামের উত্তেজনায় এই মানুষ অন্ধ হয়ে যায়, কাম অন্ধ, তাতে সার আপন পর্বত থাকে না। তো এই আপন পর্বত ফিরাতে হলে ধর্মের প্রয়োজন। এই কারণে ওই যুবকের একমাত্র হরি কথার আছে প্রয়োজন। হরি বল হরি বল। ধর্ম মানে অনুশাসন, বিবেকে যা থাকার আসন। যে বিবেকবান ব্যক্তি তার জন্য ধর্ম প্রয়োজন, অবিবেকীর জন্য ধর্ম প্রয়োজন। ধর্ম হচ্ছে কি একটা বেড়া, যেমন একটা ভালো জাতের ফসল বুনলে পরে কিংবা লাগালে পরে, একটা বৃক্ষ লাগালে পরে ওটা যেন ছাগল ভেড়ায় না খায়, এজন্য তার চতুর্দিকে বেড়া দিতে হয়। তদ্রূপ প্রতিটা মানব জীবনের মধ্যে প্রেম নামক একটা সুফল বৃক্ষ আছে, ওই প্রেমটা যেন নষ্ট না হয়, এজন্য ধর্মের বেড়া দিয়ে তাকে আটকায়ে রাখতে হয়। প্রেম নামক বৃক্ষটাকে আটকাবার জন্য, ছাগল ভেড়ায় যাতে না খায়, এজন্য ধর্মের বেড়া জাল দিতে হয়। বলো না গো রাধে রাধে। তাহলে এই ধর্ম দিয়ে হচ্ছে বেড়া। তাহলে ধর্ম কি? মূলত আমাদের সাধন ভজন কেন? এই বেড়া দিতে হয়। তাহলে বেড়াটা কি? যৌবন কাল। যৌবনী কি? যৌবনী কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় ধর্মের দেওয়াল, না হইলে ডুববে শিয়াল, সব কিছু খাইয়ে করবে পয়মাল। বলো না গো রাধে রাধে। দিতে হয় কি? রাখতে হবে খেয়াল। খেয়াল মানে কি? মনকে স্থির চিত্ত করে যেন আমার ওই জিনিসটা নষ্ট না হয়। এই ধর্মের বেড়াজাল দিয়ে তাকে আটকাবার জন্য যেন শ্রীগাল কুকুরে, ছাগল ভেড়ায় যেন না ধরে। ছাগল ভেড়া কি? কামনায় যেন আমাকে আকৃষ্ট না করতে পারে। এজন্য যৌবনে ধর্মের একান্ত প্রয়োজন। এজন্যই বলছি, পশুর যেমন একই ঘরে যদি 5টা গোমাতা পোষা হয়, তার মধ্যে যদি 2টো ছেলে বৎস হয়, 2 বছর পরে যেমন কে মা কে মাসি তার যেমন বোধগম্য থাকে না, ধর্মবিহীন মনুষ্য এই পৃথিবীর মধ্যে তার দ্বারা পৃথিবীর কোনো কল্যাণে কিছু হতে পারে না। এজন্য সনাতন শাস্ত্রে বলছে, ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো? এই আলোচনা করা যাবে না? যাবে না? হ্যাঁ বাবারা, কষ্ট হচ্ছে? ধর্মবিহীন মনুষ্য কি? পশুতুল্য। পশুর যেমন একই ঘরে খায়, একই জায়গায় থাকে, মা মাসি বোন এই বোধগম্য থাকে না, যারা ধর্মবিহীন ভাবে চলাফেরা করে তাদের এই সমাজে নারীদের প্রতি আকৃষ্ট থাকে, কে তার কি সম্পর্কে এই বোধগম্য থাকে না। সনাতন ধর্মে স্পষ্টভাবে আমাদের যে বর্ণনাগুলো দিয়েছে
চণ্ডী থেকে আজকে যে সরস্বতীর পূজা করেছেন না, গতকাল, এই সরস্বতী কে জানেন? পাতালে ভদ্রকালী রূপ। এই সরস্বতী হচ্ছে পাতালের ভদ্রকালী রূপ। এই সরস্বতী পূজা করে আমরা ভাবছি খুব সরস্বতীর পূজা করলেই বোধহয় আমার ছেলে মেয়ে পাশ করে যাবে, তাই না? পুজো করলেই কি পাশ হয়? আচ্ছা, যারা পূজা করে না, সরস্বতী পূজা করলেই যে ছেলে বিদ্বান হবে, তাহলে মুসলমানরা তো কোনোদিন এই সরস্বতী পূজা করে না, তাগো ছেলে জজ ব্যারিস্টার হচ্ছে কেন, ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছে কেন? আর আপনারা পুজো করছেন, আপনাকে ছেলে ফেল মারছে, কারণ একটা কারণ আছে না? সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম, ধর্মের ধর্ম না, কর্মের ধর্ম। কর্ম করলে ধর্ম আপনই হয়ে যাবে, ভালো করে জানতে হবে। তো আজকে দেখুন, আমাদের তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে: লোভ, হিংসা, অহংকার। ভগবান জগতের সব অপরাধ ক্ষমা করেন, কিন্তু ভগবান নিজে বললেন, আমি কৃষ্ণ জনার্দন, সর্ব কারণের কারণ। যদি কোনো ব্যক্তির অহংকার থাকে, অহংকারীকে আমি কোনোদিন স্থান দেই না। ওর অহংকার ধ্বংস করার জন্য যাহা যাহা করণীয় আমি তাহাই করিয়া থাকি। এই অহংকারের আবার প্রকারভেদ আছে। কি কি অহংকার? কারো বিদ্যার অহংকার, কারো কুলের অহংকার, কারো জাতের অহংকার, কারো ধনের অহংকার, কারো রূপের অহংকার, কারো যৌবনের অহংকার। আছে কি না বাবা? কারো বিদ্যার অহংকার আছে। তো যে উচ্চকুলে জন্মগ্রহণ করছে সে ভাবছে আমি বড় কুলে, বড় উচ্চকুলে জন্মগ্রহণ করেছি, ওরা নিচ কুল। ভগবান বললেন, যদি তুমি কুলের গৌরব করো না, এই কুলটাকে একদিন আমি বিনাশ করে দেবো। এই কুলে প্রদীপ জ্বালাবারও কেউ থাকবে না। তুমি যদি ধনের গৌরব করো, এমন একদিন আসবে তুমি অন্ন অভাবে ভিক্ষাবৃত্ত জীবন করেও তোমাকে ভিক্ষা দেওয়ারও কেউ থাকবে না। এমন অবস্থা আমি তোমাকে করে দেব। তুমি যদি রূপের গৌরব করো, আজকে জেনে যাও, তোমাকে এমন একদিন ওই রূপ এমন করে দেব যে রাস্তা দিয়ে হাঁটলে একটা কুকুরেও যেন তোমার দিকে না তাকায়। আজকে হে যুবক যুবতী, নরনারী, মায়েরা, বাবারা, কেন এই কথাটা বলছি জানি? আমাদের সমাজ, এই সমাজে পরকে দেখাবার জন্য রূপ চর্চা হয়, কিন্তু যে রূপটা আমাকে দিয়েছে তাকে ঠকানো হচ্ছে। পরকে দেখাবার জন্য আমার এই রূপ চর্চা করছি। সমাজে আমি বাহা বাহা নেওয়ার জন্য আমি দান করছি, কিন্তু সাত্বিকভাবে দান করছি না। তো এই অহংকার, অহমিকা নিয়ে যদি আমি যাহা কিছু করি তাহা নষ্ট হবেই হবে। আর অহংকারীর অহংকার বেশি সময় থাকে না। এই অহংকারটা কে করেছিল জানেন? দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের আগ মুহূর্তে যুদ্ধের আয়োজন চলছে। ইকোটা মনে একটু বেশি, রিভাবটা একটু কমাতে হবে। আবার ইকো আছে, 2-3 বার বাড়ি মারে দেখছি। জয় শ্রী রাধে। থাক। কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্ব মুহূর্ত, যুদ্ধের আয়োজন চলছে। কৌরবদের পক্ষে অগণিত
আমরা বলি 18 অক্ষয়িনী সৈন্য, তার মধ্যে কৌরবদের পক্ষেই তো বেশি। মহাযোদ্ধা ধনুর্ধর সমস্তই কৌরবদের পক্ষে। কিন্তু জানেন ভগবান কৃষ্ণ কাদের পক্ষে? এই ভগবান কাদের পক্ষে? পাণ্ডবদের পক্ষে। আমরা যারা আছি না, এই যে আমরা সাধুরা যারা বৈষ্ণবরা, আমরা অনেকে ভাবি যে ভগবানকে বুঝি ভোগ দিয়েই সন্তুষ্ট করা যায়। কি এইটা ভাবি না? এক এক বাড়ি গিয়ে বলি এত প্রকারের রান্না করে ভগবানকে ভোগ দিয়েছি। এই আজকাল কিছু গল্প মারা সাধু হয়েছে। গল্প মারা সাধু বোঝেন তো? খালি রান্নার খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না ওরা। একবারই গেলে পরে তেল 15 কিলো লাগাবে, আর ওই আইটেমে রান্না করবে, জম্বের খাওয়া খাবে, কিন্তু ভজনের বাড়ির কাছে নাই। এই খাওয়া দিয়ে তো ধর্ম হয় না। অতি অনাহার তাহে নাহি যোগ, অতি ভুরি ভোজ্য তাহে নাহি যোগ। তাহলে এটা কিসে বলছে? শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে অতিরিক্ত খাওয়ার আয়োজন যেখানে আছে সেখানে কিন্তু ভজন নেই। শুধু ভোজন আছে কিন্তু ভজন নেই। ভোজনটা করতে হবে এমন পরিমাণে যে আমার যাহা প্রয়োজন তার 3 ভাগের 1 ভাগ ক্ষুধা যেন আমার পেটে লেগে থাকে। কত? 3 ভাগের 1 ভাগ ক্ষুধা যেন আমার পেটে লেগে থাকে। সাধুদের এজন্য সাধুদের আহার খুব কম। আর আমার মতো পেটুক যেগুলো, এগুলো শুধু পরের বাড়ি খাওয়ার আমদানি করবে। তা আজকে মনে ভাবছে যখনই যুদ্ধের প্রস্তুতি চলছে, রাজা দুর্যোধন মনে মনে চিন্তা করছে, জানেন তো প্রতিটা পরিবারে এক একটা লোক থাকে ওই সংসারটাকে ধ্বংস করার জন্য। বলুন তো কৌরব বংশটাকে ধ্বংস করার মূলত কে? বাহ বাহ বাহ, গৌর হরি বল। জানেন গাছ মরে অগাছার জন্য। কৌরবদের বংশের কিন্তু কেউ নয়। এই জেনে যান, আজকে যারা নিজের ভাইকে পরিত্যাগ করে, এই সনাতনী জাতি ভালো করে জানবে, নিজের মা বাবাকে পরিত্যাগ করে, নিজের ভাইকে পরিত্যাগ করে, নিজের বোনকে পরিত্যাগ করে যারা শ্বশুর বাড়ির আত্মীয় বাড়ি এনে তার হাতে মাত বাড়ি দেবে, ওই বংশ বিনাশ হবে হবে হবে। রাগ করবেন নাকি? আমার কথাটা কষ্ট পাচ্ছেন নাকি? এরকম আছে কি না বলুন? মারে বাদ দেয় না, শাশুড়ি হয়েছে বড় মা। এই এর মধ্যেও আছে নাকি 2-4টা? আর থাকলেও এখন বলবে না, আমি জানি। এই যে মায়েরা, স্বামীর বাড়ির আত্মীয় আসলে আত্মীয় মনে হয় না, বাবার বাড়ির জাত গোষ্ঠী আসলে যেখানে যা আছে জম্বের খাওয়ান খাওয়াও। আর শাশুড়ি ব্যথার চোটে চিৎকার করছে, তার ল্যাপ নাই এই শীতের মধ্যে, তার জোটে না, তুমি কম্বল কিনে তোমার মাকে দিয়ে আসলা, তো বেচা গরুর দাঁত গুনে তো কোনো লাভ নেই। তোমার বাবা যখন তিল তুলসী অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে তোমাকে যখন পাত্রস্থ করেছিল, দান করে দিয়েছিল, সেই কন্যা দান করার পরে কন্যার কাছ থেকে টাকা পয়সা খাবে, সংসার বাঁচাবে, এইটা যে বাবা মা ভাবে ওটা হলো গাধার গাধি। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি যে বাবারা দাঁড়িয়েছেন, বলা যাবে কি না যাবে না? এ কথা বলা যাবে না না? হ্যাঁ, আবার কালকে যেন বলেন না গুসাই তো হরি কথা বলল না। আরে হরি কথা শুনতে হলে আগে নিজের ঘরটাকে পরিষ্কার করো। কিরাসিনের পাত্রে যেমন ঘি রাখা যায় না, আয় আসতে বসো, তুমিও কম ছিল না জৈবনে। ভালো বলছে, উনিও জৈবনে কম ছিল না, ও আমরা ভালো জানি। এটা শুনুন, আগে আমার সামনে ওই ধরনের কথা বললেন না, তা কিন্তু একেবারে উচিত কথা বলে দেবানি। ঘরের কথা বলার জন্য আর কেউ না পারলেও এই দুরাচার বলবেই।
কোনো পাঠক আসে খালি কমিটিরে পাম মারে, আমি গোপীনাথ পাম মারি না। কারণ যে কথাটার মধ্য দিয়ে যদি মানুষের মনুষ্যত্ব না উদয় হয়, যে জঙ্গল পরিষ্কার না করলে যেমন বীজ বপন করা যায় না, তাই ভক্তি পাত্র ভক্তি বৃক্ষটাকে রোপণ করতে হলে আবর্জনাটাকে পরিষ্কার না করলে জীবনে তার হৃদয়ে ভক্তি হবে না। মন্দির যতই করো, বাড়ির পায়খানা ঠিক নাই, প্রস্রাবখানা ঠিক নাই, মন্দির এটা করে হরিবল হরিবল করো, ওতে কাজ হবে কি? হয় মন্দির করার আগে যে বাড়ির পায়খানা প্রস্রাবখানা ঠিক না হয়, ও তো কোনো মানুষের মধ্যেই গণ্য নয়। কারণ ওখানে থাকে মাটির মূর্তি, আর আমার মায়েরা হচ্ছে জ্যান্ত মূর্তি। তো সে যখন পায়খানা প্রস্রাবখানায় যায়, তার যদি বেড়া না থাকে, পরপুরুষে যদি তার শরীর দেখে, তাহলে তুমি ওই মূর্তি গড়ে কোন লাভ করবা? বলুন, রাধে রাধে। তাহলে আগে কোনটা প্রয়োজন? হ্যাঁ, আগে কোনটা প্রয়োজন? কেন আপনার তো 2 পয়সা হইলেই মন্দিরটা কইরে গাছতলায় বটতলায়। হিন্দু এলাকার কিছু মন্দির দেখে যে কি বকাবকি দিবার ইচ্ছা করে, এই সারাল জাতের এখনো বুদ্ধি হয় না। ওই আশপাশ সময় দেখলাম ওই ব্রিজের ওই পারে মন্দির এখান করে দিছে, আছে না? প্রতিদিন সেবা পূজা হয়। তো এই যে কয় হাজার টাকা, ওই ইলেকশনের টাকা হইতে পারে, অবৈধ টাকা হইতে পারে, কিংবা পরিশ্রমের টাকা হইতে পারে, 4 টিন দিয়ে মন্দির এখান কইরে খালি জায়গা দখল করছে, তার যদি সেবা পূজা না হয় আপনার তো অপরাধ হবে। ওই মন্দিরের দরজা নাই, কুকুরে যাইয়ে প্রস্রাব করতে পারে। মন্দিরের যদি যত্ন নেন, ইঁদুর যাইয়ে বাসা বাঁধতে পারে, পারে কিনা? বলুন, রাধে রাধে। তাহলে এই মন্দির করে আপনাদের কি লাভ বলুন? এই যে লোক দেখানো ধর্ম করার চেয়ে আপনি ঘরে বসে হরি নাম করেন, আপনার জীবন ধন্য হবে। কি সাধু বাবারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? বলুন, বিবেচনা করে দেখুন। আমি মন্দির করে যদি মাঠের মাঝে রেখে দেই, আমার ধর্মকে যদি আমি রক্ষা না করতে পারি, অন্য ধর্মের লোক এসে আমার ধর্মকে রক্ষা করবে? করবে না। তো আমার মাকে যদি আমি খেতে না দেই, শাশুড়িকে খেতে দিলাম, এই যারা নিজের মা বাবাকে খেতে দেয় না, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখে না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাঁধায়, নিজের ভাই বোনের সাথে সম্পর্ক রাখবে না, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখে না, ওই শ্বশুর শাশুড়ি শালা শালির সাথে ভালো সম্পর্ক, এদের জন্য একটা গান আছে, বলবো নাকি? একটা কলি বলি, হ্যাঁ আপনারা কি বলেন? বলবো? সত্যি বলবো? রাগ হবেন না তো? আবার কমেন্ট পড়লে বা চেতবেন না তো? বাজাইস নে, গান গাবো না, খালি পথটা বলি। এগো অবস্থা হইল, শালায় ডাকে বাবা বলে, শ্বশুরে কয় ভাইরা ভাই, আনন্দের আর সীমা নাই। এই একটা দিয়ে কয়টা বুঝেই একটু বুঝুন। শালায় ডাকে বাবা বলে, শ্বশুরে কয় ভাইরা ভাই, আনন্দের আর তো সীমা নাই। তাই এরা কারা? যারা নিজের ধর্মের কথা না মেনে, নিজের ধর্মকে ভালো না বেশে অন্য জায়গা যাইয়ে ঘষাঘষি করে, এই যে ওই জাত তারা। আছে কি না? এরকম আছে কি না? বলুন না কেন? তাইলে এই যে একটা জাতি, ওরা আমার সনাতনী নয়। তাই আমি চরণে হাত রেখে বলছি, কেউ দয়া করে আত্মীয়র সাথে সম্পর্ক রাখবেন। আত্মীয়কে দূরে ঠেলা যাবে না, সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু শ্বশুরবাড়ির আত্মীয় এনে ঘরের মাতবাড়ি তারে দিলে ওই বংশ বিনাশ হবে হবে হবে। তা মহাভারত প্রমাণ করছে। ওই যদি শকুনিরে মাতবাড়ি না দিত, তাহলে কুরু বংশ ধ্বংস। রাধে রাধে। সাধু বাবারা একটু বিবেচনা করেন। এরকম হাজারো প্রমাণ আছে, নাম বলবো না। এই বাংলাদেশে আমি বহুত জায়গায় গিয়েছি, এরকম বহুত প্রমাণ আছে, ওই রকম শেষ। এই জন্য চরণে হাত রেখে বলছি, এই যে মহাভারতে ওই যে জিনিস খান, ওই জিনিস খান সব জানত। জানেন, মহাভারতে কৃষ্ণের পর বুদ্ধিমান কিন্তু শকুনি।
কৃষ্ণ সাক্ষাৎ ভগবান বিধায় কৃষ্ণের সাথে পারে নাই, না হলে অন্য কোনো কিছু হইলে ও ফেলাই দিত। কায়দা আছে, কিন্তু কায়দা আছে না? দেখবেন আপনাদের গ্রামেও কিন্তু এরকম শকুনি দুই একটা আছে। এই শকুনিগুলা কারা জানেন? গ্রামে ভালো কাজে যারা আলবাদাই দেয়, ওরা মাতবারও হইতে পারে, আবার অমাতবার হইতে পারে। কিছু মাতবার আছে শকুনির মতো, ওরা ওই দুই পক্ষে ঝগড়া লাগাই দিয়ে খালি হ্যাঁ হরিবল হরিবল করে দুই পাতে, একবার দিনে খায় এক জায়গাতে, রাত্রে খায় আর এক জায়গাতে। এরকম মাতবার আছে নাকি? না, এ গ্রামে নাই। আর থাকলে তো সেটা বুঝবে যে আমারই বলে। তো এইবার বুঝুন, আরে দাঁড়ান আসতেছি, আপনাকে পাড়ায়ও যাবানি। আমার কথা হচ্ছে বাস্তবমুখী কথা বলতে হবে, যাতে জীবনের কিছু পরিবর্তন ঘটে। তো আজকে কি করেছে, শকুনি এসে দুর্যোধনকে ডাকছে। দুর্যোধন, হ্যাঁ মামা, তোমাকে আমি একটা কথা বলছি। কি? আরে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষ নিয়েছে। আরে যাতে গোয়ালার ছেলে, তুমি রাজা, গোয়ালার ছেলে কি তোমার সাথে পারে? ওর বাড়িতে একটু আছেই দুধ, নন্দরাজা বড়াই করেছে একটু দুধ ঘিয়ের মাখমের, কিন্তু আমাদের মতো এই রাজবাড়ির খাবার তো এত খাওয়াতে পারে। একটা কথা কি, তুমি যদি কোনো খাওয়ার লোভ দিয়ে একটু খাওয়াইয়ে ভুলাইয়ে যদি কৃষ্ণকে একবার তোমাদের পক্ষে আনতে পারো, তাহলে ফাইনাল। কি আছে না? কথাটা বুঝতে পেরেছেন? দুর্যোধন মনে মনে চিন্তা করলেন, কথাটা তো সত্য। কৃষ্ণ, আমি রাজা, আমি যা খাই কৃষ্ণ পাবে কোথায়? রাধে রাধে। এই যে কর্তারা অনেক বড় লোক, টেটনা বড় লোক আছে না, টেটনা বড় লোক, কয়টা অবৈধ টাকা ঘুষ ঠুস খাইয়া কিংবা পরের সম্পদ মাইরে কয়টা বিল্ডিং ঠিলিং গইরা সাধুকে নিমন্ত্রণ দিয়া, ওই একটু এখন সাধুরা আবার ডিজিটাল রান্না শিখছে। আগে কিন্তু আমাদের ছোটবেলায় খেসারি ডেলের খিচুড়ি যা স্বাদ লাগতো, এখন ছানার পনির ওই স্বাদ লাগে না। এই যে কয়দিন গেলে কয়, বাবা এইটা তো খাইলাম না। কোনটা? ওই যে ছানার রসা, ধুকা, কাশ্মীরি, আরো কত কায়দার। আজকাল আবার এক গ্রুপ বাইরেছে বৈদিক মাছ। হ্যাঁ, বৈদিক আবার ওই যে শিক কাবাব, জানেন তো না, গেলে বুঝবেন, বিভিন্ন জায়গায় গেলে বুঝবেন। ওই চিকন চিকন বাঁশ কাইটটা সয়াবিন ঢুকেই দিয়ে আবার কেমনে কেমনে করে ও জানি না। তা যেটা কাবাব বলিস, ওই যদি নিরামিষই হোক তাহলে তো তুই ওই মনে করেই খাচ্ছিস। কয় মশলা দিলাম মাংসর পরিবর্তে, মাংসর টেস্ট হবে। অনেক নিরামিষ বুঝি ছাগলের দলে ইয়ে খায়, ওকে আমি নিরামিষ বুঝি বলি না, ওরা এর চেয়ে আমিষ খাওয়া ভালো। কারণ ওইটার পরিবর্তে যদি আমার আর একটা খেতে হয়, তাহলে আমার লোভ তো যায় নাই, তাহলে ওটা খেতে আমার দোষ কি? বলো না গো, রাধে 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 রাধে। আমি নিরামিষ খাবো কেন? আমার লোভটাকে সম্বরণ করার জন্য, এই তো সাধনা নাকি? কিন্তু যদি আমি বলি মাংসের পরিবর্তে, কাবাবের পরিবর্তে, ওই পুরা মাংসের পরিবর্তে এই করিয়ে খাচ্ছি, তাহলে ওইটাই খাও বাবা। তোমার ওই ভঙ্গি দেখাইয়া জগতের টাকা কয়টা নষ্ট করার দরকার নেই। তবে লোভে যে সব কিছু হয় না, এটা কিন্তু সবাই জানে না। তো দুর্যোধন মনে মনে চিন্তা করছে, গোয়ালার ছেলে কৃষ্ণ এ খাবার, আর পঞ্চপাণ্ডবরা ওরা পাবে কোথায়? আমি রাজা, আর পঞ্চপাণ্ডবরা তো রাজা নয়। অভক্ত পাষণ্ড যারা, ভক্তের মর্ম কি বুঝবে তারা? এ বিশ্ব জগতের মাঝে ভগবানকে কোনো ধনী পায় না, কোনো মানি পায় না, কোনো জ্ঞানী পায় না, একমাত্র ভক্ত
ভক্তাধীন ভগবান, এই হলো শাস্ত্রের বিধান। ভক্ত ছাড়া কোনোদিনই ভগবানকে পাওয়া যায় না। দুর্যোধন মনে মনে চিন্তা করলেন, মামা যে বুদ্ধিটা শিখিয়ে দিয়েছে, কৃষ্ণকে একটু নিমন্ত্রণ করে এমন খাবার দেব যেন কোনোদিন খায় না। আমাদের মাঝে ওই যে ধনাঢ্য পরিবার লোকেরা কয়েকজন বৈষ্ণব ডেকে নিয়ে একটু ছানার রাসা ঠসে 4 প্রকার 5 প্রকারের ডাল, একটু চাটনি চাটনি খাইয়ে কয়, আমার বাড়িতে যা বৈষ্ণব সেবা হয়েছে, এত এত পথ করেছি, এ কোথায় পাবে, আমি যা দিছি এইটা কি আর কোনো সম্ভব করে দেওয়া? এই কথা যদি কোনো বৈষ্ণবকে অন্নদান করার পরে যদি মনে মনে কেউ ভাবে যে আমি যা খাইয়েছি তাহা কেউ খাওয়াতে পারেনি, তাহলে তোমার জন্মে, এ জন্মে নয় জন্ম জন্মান্তরে কোনোদিন আর ভক্ত সেবা বৈষ্ণব সেবা হবে না। কোনোদিন হবে না। বৈষ্ণব সেবা দিয়ে যদি বিন্দুমাত্র অহংকারের লেশ থাকে তাহলে তার দ্বারা বৈষ্ণব সেবা হয় না। বৈষ্ণব সেবার মর্ম এখন উঠে গেছে সমাজ থেকে। আগে জানেন, ছোটবেলায় দর্শন করেছি, ওই খেসারি টেলে খিচুড়ি রান্না করে যখন ভক্তরা বসত, যে গাইরস্থ কর্তা বৈষ্ণব সেবা দিত, ছোট নেই বড় নেই, সবাইকে চরণ জল করাতো, সবাইকে তিলক চন্দন দিয়ে বসাতো। ভক্তরা যখন সেবা করত, ওই নিজে কাঙালের মতো গিয়ে হাত পেতে পেতে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে তার জীবনখানা ধন্য করত। করতো না বাবা বলুন? আছে এখন? এখন বলে ওই আইঠে খাবে কে, উচ্ছিষ্ট কে খাবে? আর তখন প্রেম ছিল, ভক্তি ছিল। এত সাধু না থাকলেও, এত নিরামিষ ভোজী না থাকলেও তাদের প্রেম শ্রদ্ধা ভক্তিটা খুব প্রগাঢ় ছিল। আর এখন সাধু হয়েছে, অর্থ হয়েছে, কিন্তু প্রেম শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। প্রেম শ্রদ্ধা ভক্তি বিনষ্ট হয়ে যাচ্ছে, থাকছে না। তাই দুর্যোধন, কৃষ্ণ বয়সে কিন্তু কৃষ্ণের চেয়ে দুর্যোধন বড়, ভগবানের চেয়ে বয়সে কেউ বড় নয়, তথাপিও লীলার ক্ষেত্রে দুর্যোধন বড়, বয়সে কিন্তু জ্ঞানে নয়। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা, আগামী দিন মধ্যাহ্নকালীন আমার গৃহে তুমি কিছু সেবা করবে। দুর্যোধন মনে মনে নিমন্ত্রণ করছেন, মনে মনে ভাবছে, তুমি গোয়ালার ছেলে, একবার আমার রাজপ্রাসাদে ঢুকেই দেখো, রাজ অন্ন খেয়েই দেখো, তুমি আর আমার ঘর থেকে বেরোতে চাইবে। কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের অন্তরের কথা কেউ না জানুক, আমার ভগবান তো জানে। জানে না বাবা? ভগবান জানে না মা? আমার ভগবান মনে মনে বলছে, দুর্যোধন, এ জগতে কোনোদিন কেউ ধন দিয়ে আমাকে কিনতে পারেনি, কেউ কোনোদিন ভোগ দিয়ে আমাকে কোনোদিন কিনতে পারেনি। জানো দুর্যোধন, ভক্তের উচ্ছিষ্ট আমি কারি কারি খাই, অভক্তের দ্রব্য পানে ফিরে নাহি চাই। দুর্যোধন, আজ যে খাওয়ার লোভ দিয়ে তোমার গৃহে আমাকে নিতে চাচ্ছ, আমি ওই খাবারের প্রত্যাশী নই। যদি কোনো ভক্ত কেবলমাত্র হা কৃষ্ণ বলে দুফোঁটা নয়নের জলে ভেসে ভেসে যদি কোনোদিন কোনো ভক্ত আমাকে ভালোবেসে ডাকতে পারে, আমি যে তার হয়ে যাই ভক্তাধীন ভগবান। হরি বল দুর্যোধন, আমাকে কখনো খাওয়ার লোভ দিয়ে কেউ কোনোদিন ক্রয় করতে পারে না।
তবে তুমি যখন বলেছ আমি যাব। কিন্তু দুর্যোধনের মন্ত্রী ছিলেন বিদুর, দিনহীন কাঙাল। এখন বর্তমান আমাদের যুগের যে রাজা মন্ত্রীরা, ভিখারির বাচ্চা যদি এমপি হয়, বছর ঘুরতে না ঘুরতে দেখবেন এই দেশে জমি জমা জোর করেই হোক, ভূমিদস্যু হয়ে অস্ত্র ঠেকিয়ে নিলেও জমি নিয়ে নিয়ে বিল্ডিং করবে, প্রপার্টি করবে, অনেক কিছু করে নেয়। দেখবেন এক টাইম যদি মন্ত্রিত্ব থাকে, সে অনেক কিছু করে নিতে পারে, বিদেশে কত বাড়ি গাড়ি করতে পারে। আর সনাতন ধর্মের যারা রাজমন্ত্রী ছিল, তারা কোনো দিন ওই রাজার যে নির্ধারিত বেতন, ইহার বাইরে দুটো পয়সা কোনো দিন নিত না। বলে না গো রাধে রাধে। বিদুর কিন্তু দিনহীন কাঙাল, কোনো মতে দুটো অন্ন কোনোভাবে জীবনযাপন করে কাটায়। কিন্তু ঘরে যে বিদুরের স্ত্রী যাহা বেতন পায়, তাহাতে একটা বস্ত্র কেনার মতো পরিবেশ নেই, তবু অসৎ নয়। দুর্যোধনের রাজ্যের, দুর্যোধনের রাজপ্রাসাদে থেকেও বিদুরের মতো এত সচ্চরিত্রবান আর কোথাও পাওয়া যাবে না। আসুন, বিদুরের মতো এত নিষ্ঠা এবং এত ধর্মপরায়ণতা, এত বড় খল জেনেও বিদুরকে মন্ত্রিত্ব পদ দিয়ে বসিয়ে রেখেছে। এটা কিন্তু ধৃতরাষ্ট্র নির্দেশেই মন্ত্রিত্ব হয়েছিল, কারণ বিদুরের মধ্যে কোনো চতুরতা ছিল না। বিদুর যখন দুর্যোধনের পাশে রয়েছে, কৃষ্ণ যখন বলেছে, দাদা আচ্ছা আগামী দিন মধ্যাহ্নকালে আমি আপনার গৃহে যাব, তো ওই দুর্যোধনের গৃহে যেতে হলে বিদুরের গৃহের পাশ দিয়ে যেতে হবে। কায়দাটা বুঝতে হবে। কৌরবদের মধ্যে কেউ না জানলেও বিদুর জানে কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়, কৃষ্ণ সাক্ষাৎ ভগবান। সবাই তো ভগবানকে চিনে নিতে পারে না। মানুষ সবাই যেমন সবার মনুষ্যত্ব হয় না, মনুষ্যত্ব থাকে না। একই জায়গা বসবাস করলে জানেন, একই চাকে মধুও থাকে, আবার পোকার বিষটাও থাকে। একমাত্র যারা মৌচাক আস্বাদন করে, যারা ওইটা খুঁজে বেড়ায়, মধু আহরণ করে, তারাই একমাত্র সন্ধান জানে। আমার মতো বোকা যেমন সন্ধান জানে না, তাহলে ভগবানকে চিনার মতো যোগ্যতা একমাত্র ভক্তেরই থাকে। ভক্তবিহীন ভগবানকে কেউ কোনোদিন চিনে নিতে পারে না। দুর্যোধন যখনই শুনেছে ভগবান কৃষ্ণ আজ আগামী দিন যাবে, মনের আনন্দে ধরছে না। জানেন, শুদ্ধ ভক্তের কিছু থাকে না এ জগতে। দেখুন, যারা যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানকে ভালোবেসেছে, যারা চিরজন্মের মতো ভগবানকে একবার ভালোবাসতে পেরেছে, এ জগতে তারা দিনহীন কাঙাল, দিন হতে দিন, দিনের অধীন। এ জগতে তাদের কিচ্ছু নেই। একটিবার দেখুন, এই কলির যুগে সবচেয়ে ভগবান যাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছিলেন গৌর হরি ঠাকুর হরিদাস। বলুন তো হরিদাসের কি ছিল? দাপর যুগে ভগবান কৃষ্ণ দ্বারকায় গিয়ে রাজা হয়ে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছিলেন। সুদামার জগতে কি ছিল? এ বিশ্ব জগতে যদি কেউ ভগবানকে পেতে হয়, ও মা, ও বাবা, কাঙাল না হলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আজ বিদুর আনন্দে আত্মহারা হয়ে গেছে।
গৃহে ফিরে গিয়ে বিদুরের স্ত্রীকে বলছে, দেখো প্রিয়ে, আজ আমার পরম আনন্দ জানো, আগামী দিন ভগবান কৃষ্ণ, কেউ না জানুক কৃষ্ণ যে ভগবান আমি জানি, কেউ না জানুক আমি জানি। কেন জানো? আমি বিদুর সেদিন দেখেছিলাম, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য দুঃশাসন বস্ত্র টেনেছিল, সেদিন কেউ না দেখলো, আমি দেখেছিলাম একমাত্র দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আমার কৃষ্ণ দয়াময়। দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে, কিন্তু জানো আমার মনে বড় স্বাদ ছিল, যদি কৃষ্ণ একবারে সেই তৃণপাতার কুঠিরে আসতো, যদি একটিবার চরণ ধুলা দিত। স্বাদ আছে, আমার সাধ্য নেই। আমি কেমন করি কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে আমাদের রাজা, কিন্তু রাজখাদ্য পরিত্যাগ করে কি আমার গৃহে কৃষ্ণ কোনোদিন আসবে? দুজন কথা বলে খুব ভোর হতে না হতেই উঠে দাঁড়িয়ে, উঠে চুপটি করে যে পথ দিয়ে কৃষ্ণ যাবে, দূরে দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রী দুজনে। বিদুরের স্ত্রী এমনই অবস্থা, জীর্ণ একখানা বস্ত্রে, যে বস্ত্রখানা পরে কোথাও যাওয়ার কায়দা নেই, দূরে দাঁড়িয়ে আছে। বিদুরকে বলছে, স্বামী জানো আজ আমি বড় ভাগ্যবান। কেন? আজ আমি তোমার জন্য ভগবান কৃষ্ণকে দর্শন করতে পারবো। যদিও আমার গৃহে না আসুক, দূর দিয়ে যখন হেঁটে যাবে, আমি দূর হতে নয়নে দর্শন করে আমার পুরা নয়ন দুটি জুড়াইব। আমার এই পুরা নয়ন দুটি একটু জুড়াবো ভগবানকে দর্শন করে। অদূরে দুটি করজোড়ে দাঁড়াই কাঁদছি, ঠিক ভগবান কৃষ্ণ চলে যাচ্ছে। ভগবান তো জানে, ভগবান বললেন, দুর্যোধন, কোনো খাবার দিয়ে কেউ আমাকে কোনোদিন ক্রয় করতে পারে না। ও দুর্যোধন, তোমার এই রাজপ্রাসাদে আমাকে কোনোদিন আটকিয়ে রাখতে পারবে না। ওরে, যদি ভক্তের হৃদয় বাসরে যদি কোনো ভক্ত শুদ্ধ চিত্তে আমাকে ডাকে, আমি ভক্তের হৃদয়ে মন্দিরে ধরা পড়ি, আমি কোনো রাজপ্রাসাদে নয়। ভগবানকে কোনোদিন মন্দির দিয়ে, মন্দিরে বিগ্রহ বসিয়ে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। আমরা মন্দিরের দরজাটা খুলে দিয়ে ভগবানকে কত ডাকি, কিন্তু কোনোদিন হৃদয় দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকি না। ভগবান নিজে মুখে যেখানে বললেন, নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। আমি যোগী হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমার ভক্তের হৃদয়ে মাঝে আমি চিরই অবস্থান করিয়া থাকি। জগতে কেউ তো কোথাও পাই না মোরে, বিদ্যা বুদ্ধি কৌশলে শুদ্ধ ভক্তি
সরল প্রেমে বাধায় আমি সব কালে। বাবা শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সব কালে। কেউ তো কোথাও পায় না মোরে, ও কেউ তো কোথায় পায় না মরে, কেউ তো কোথাও পায় না মোরে। বিদ্যা বুদ্ধি কৌশলে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সব কালে। ও শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সব কালে। শুধু শুদ্ধ প্রেম দিয়ে ভগবানকে যত তাড়াতাড়ি পাওয়া যায়, অহংকার অহমিকা থাকলে ভগবানকে পাওয়া বড় দায়। পাওয়া বড় দায়। দুর্যোধন তুমি আমায় খাইয়ে তোমার কাছে রাখিবার চাও, রাখিবার ওরে একজন কৃষ্ণ বলা ভক্তির কাছে তোমার সকল কিছু পাও। তোমার সকল কিছু এই যে মন্দির, ও বাবা ভগবান মন্দিরে পূজিত নয়, মন্দিরে পূজিত। যদি হৃদয় দুয়ারে খুলে যদি কেউ একবার ভগবানকে ডাকিতে পারে, ভগবান কি আর থাকিতে পারে রে? দেখা প্রভু দেখা দাও। অদূরে দাঁড়িয়ে কাঁদছে, ভগবান হেঁটে যাচ্ছে দুর্যোধনের সহিত। অদূরে বিদুর আর বিদুরের স্ত্রী কাঁদছে। দয়াময়, আমার জীবনে এমন কোন সাধনা আছে যে সাধনার দ্বারা তোমাকে পাবো? আমি গোপীনাথ সাধু সেজেছি, হতে পারিনি, তাই কত অহংকার আমার যে আমি বড় সাধু। আর বিদুরের কথা কি, আমি জীবনে এমন কোন সাধনা করেছি যে তোমাকে পাবো? এ জগতে বিদুর বলছে, গোবিন্দ শুনেছি এ জগতে তোমায় পায় না কেহ, থাকতে সুখের লেশ আছে আমার বলতে যাহা কিছু তুমি সব করে দাও শেষ। আমার বলতে জগতে যাহা কিছু আছে তুমি তো সব শেষ করে দাও, যেন আমার বলতে আর কিছু না থাকে, যেন তোমার চরণে ভিন্ন জগতে আমি আর কিছু না চাই। আর জীবনে যেন কিছু না চাই। ও যেন
জানো দয়াময়, তুমি সব নিতে পারো, তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারো। তুমি যাচ্ছ আমি জানি, আমি তোমাকে আনতে পারবো না, তবে জানো আমি কি করব? আমি জানি, কেউ না জানলেও আমি জানি, তুমি যে চরণ চিহ্ন ফেলে চলে যাচ্ছ। ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। সেই প্রকৃত ভক্ত যার মৃত্যু সময় ভগবানকে ভোলে না, যে মৃত্যু সময় ভগবানের নাম বদনে লইতে পারে। আর ভগবান চিনতে হবে, ভগবানের চরণে কিছু চিহ্ন আছে, এই চিহ্নগুলো দেখে ভগবানকে চিনতে হয়। তো ভগবান যখন দুর্যোধনের গৃহে যাচ্ছে, চরণ ফেলে ফেলে যাচ্ছে, তো ওই ভগবানের পদচিহ্ন পড়ে যাচ্ছে। ভগবান একটু দূরে গেছে, আড়ালে থেকে স্বামী স্ত্রী দুজন এসে, গোবিন্দ তুমি কত বড় দয়াময়, তুমি চলে যাচ্ছ, আমাদের জন্য তুমি চরণ চিহ্ন রেখে গেছো, আমি তো তোমার ওই চরণে যেতে পারবো না, তবু আমি তোমার চরণ চিহ্ন থেকে চরণ ধুলায় একটু শিরে মেখে লই। আমি তো কোনোদিন তোমাকে ডাকার মতো ডাকতে পারবো না, কোনোদিন পারবো না, তবে তুমি একটা কথা নিও, আজ তুমি আমাকে চরণ থেকে বঞ্চিত করে দাও, কোনো দুঃখ নেই, আজ তুমি আমার গৃহে আসো বা না আসো কোনো দুঃখ নেই। আমি জানি যেদিন এই জগতের মায়াটাকে আমার পরিত্যাগ করতে হবে, যেদিন এই জগতে আমার বলতে আর কেউ থাকবে না, আমি জানি জগতের সবাই বিদায় দিলেও সেদিন একমাত্র তোমার চরণ ছাড়া আমার কোনো জায়গা থাকবে না। ও গোবিন্দ, সেদিন তুমি আমার একটা কাজ করো, আজ হয়তো তুমি আমাকে কৃপা করো বা না করো, কিন্তু যেদিন তুমি ভিন্ন আমার গতি থাকবে না, থাকবে না, যেদিন তুমি ভিন্ন আমার কোনো কান্ডারি থাকবে না, থাকবে না, সেদিন একবার কি করবে জানো? সেদিন আমায় তোমার চরণ ছাড়া করো না রে। সেদিন তোমার চরণ ছাড়া আমায় করো না রে, সেদিন তোমার চরণ ছাড়া আমায় করো না হে। ওরে যেদিন তোমার চরণ বিনে আমার আর কোনো গতি নাই রে, সেদিন তোমার চরণ ছাড়া আমায় করো না রে। যেদিন তোমার ওই চরণ তোমার ওই চরণ ছাড়া
অন্য গতি নাই রে। সেদিন আমায় চরণ ছাড়া, সেদিন আমায় চরণ ছাড়া করোনা রে। যেদিন তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই রে, আমার আর গতি নাই রে। সেদিন আমায় চরণ ছাড়া, সেদিন আমায় চরণ ছাড়া করোনা হে। তোমার ওই চরণ থেকে আমায় আমায় ফেলে দিও না। সেদিন তোমার ওই চরণ থেকে আমায় ফেলে দিও না। সেদিনই তোমার চরণ থেকে আমায় ফেলে দিও না। ওরে তোমায় আমি ডাকতে পারি বায়ার, আর নাই বা পারি। সেদিনই তুমি তোমার চরণ থেকে আমায় ফেলে দিও না। সেদিন আমি ডাকতে পারি আর নাই বা পারি, নাই পারি। সেদিন চরণ তো চরণ ছাড়া চরণ থেকে আমায় করো না রে। সেদিন আমি তোমায় ডাকতে পারি আর নাই বা পারি। পারিব না পারি। সেদিন আমায় চরণ থেকে ফেলে দিও না। সেদিন আমায় চরণ থেকে গৌর হে ফেলে দিও না। ওরে আমি জানি তোমার ওই চরণে ওরে যোগ্য নয় আমি, তবু তুমি তোমার চরণ থেকে আমায় ফেলে দিও না। ওই চরণে যোগ্য নয় আমি, যোগ্য নই আমি। তোমার চরণ থেকে ফেলে দিও না। তোমার ওই চরণে যোগ্য নয় আমি, যোগ্য নই আমি। তোমার ওই চরণ থেকে আমার, তোমার ওই চরণ থেকে ফেলে দিও না। আজকে শুধু বিদুরের কথা নয়, প্রতিটা জীবের কথা। আজকে বিদুরের কথা নয়, এটা আমাদের জীবনের কথা। প্রভু হে, জীবনে তো তোমাকে ডাকার মতো কোনোদিন ডাকতে পারিনি। আমি তোমায় ভুলে গেলেও জগতে তুমি আমাকে ভুলে যেও না। তুমি একটিবার ডেকে লইও যেদিন আমার শেষের দিন ঘনিয়ে আসবে। প্রভু গো, প্রভু গো, প্রভু গো। কাঁদছি আর
সর্বঙ্গে কৃষ্ণ চরণ ধুলি মেখে ছুটে চলে এসেছে। গৃহে বসে বিদুরের স্ত্রী কাঁদছে। আহা, ওই অপরূপ রূপের মূরতি, যদি আমি কাছে পেতাম, ওই চরণ দুখান আমার বক্ষে জড়িয়ে ধরতাম। হবে না, আমার ভাগ্য হবে না, কারণ আমি ভিখারি, দিনহীন, কাঙাল। তোমাকে কাঙাল কোনোদিন তোমার দেখা পায় না, তুমি তো ধনীর ভগবান। তাই আজ রাজ প্রাসাদে গেলে আমার মতো কাঙালকে তুমি দয়া করবে না। হরি বলো হরি। মন কি বলছে, তুমি পাবার চাও কেন? কি করে পাবে গো? তুমি তো জীবনে একদিন কৃষ্ণ বলে ডাকো নি রে। কৃষ্ণ বলে ডাকলি রে। এ জগতে ডাকলো যারা, ওরে পেল তারা। তুমি কৃষ্ণ বলে একদিন ডাকো নি রে। জগতে ডাকলো যারা, পেল তারা, পেল তারা। তারা কৃষ্ণ বলে একদিন ডাকনি রে। যারা ডাকছে তারা পেয়েছে। হে সনাতনী জাতি, ভগবানকে একবার ডেকে দেখো। হে যুবক যুবতী, যারা ডেকেছে তারাই পেয়েছে। তোমাদের তো যৌবন আছে। 5 বছরের বালক ধ্রুব, প্রহ্লাদ, তারা যদি ভগবানকে পেতে পারে, সেই বালকের ডাকে যদি সেই গোলক ছেড়ে ভুলোকে আসতে পারে ভগবান, তোমরা ডাকলে কি পাবে না? ডেকে দেখো, ডাকলেই পাবে। ডাকার মতো ডাকলে, হৃদয়ে দুয়ারে খুলে ডাকলে, শিশুর মতো সরল স্বভাবে যদি ভগবানকে কেউ ডাকিতে পারে, ভগবান অমনি তার কাছে এসে দেখা দিয়ে দেবে। হরি 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 বল, হরি বল, হরি হরি বল। কি ডাকলে দেখা পাওয়া যায় না? কি বাবা যায় না? সবাই পেল, ধ্রুব পেল, প্রহ্লাদ পেল, আরো কত জন। ধ্রুব প্রহ্লাদ পেয়েছিল কৃষ্ণ কিছুক্ষণ। তুমি যদি ভালোবেসে ভগবানকে চাও, প্রাণ খুলিয়া কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে লও। যদি কোনো শুদ্ধ ভক্ত নয়ন জলে ভেসে কৃষ্ণ 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 বলে যদি একবারে কেহ ডাকে, তাহার কাছে আসে আমার কৃষ্ণ দয়াময়। হেন কথা ভাগবতে ফুকরিয়া কয়ে। পাওয়া যায় না বাবা? ডাকার মতো ডাকলে পরে সে কি আর থাকিতে পারে? যারা বলছো, অনেক যাদের ক্ষীণ ভক্তি, যাদের অল্প বুদ্ধি সমাপন্ন ব্যক্তি, যারা দুবার ভগবানকে কেঁদে বলে ভগবানকে পেলাম না। বলুন, ছেলের অসুখ হয়েছে, স্বামীর অসুখ হয়েছে, ভাইয়ের অসুখ হয়েছে, এইবার মন্দিরে গিয়ে ভগবান আমাকে রক্ষা করো। আগে পরে কোনোদিন ভগবানকে ডাকিনি, আছে কিনা বলুন? এইবার যখন রোগগ্রস্ত হয়েছে, যাইয়ে খালি প্রণাম করি, ভগবান আমার ছেলেটা যেন বাঁচে। ছেলে মরে গেছে, কয় ভগবান টগবান বলতে কিছু নাই, আমি ডাকলাম শুনলো না। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তির সাথে জীবনে কোনোদিন আপনার পরিচয় নাই, হঠাৎ করে ডাকলে কি আপনার ডাক শুনবে সে? হ্যাঁ?
যে ব্যক্তি, যেমন সাপোজ মনে করেন এখন বর্তমান সময় কিন্তু এই আমার শিষ্য শপথ যারা আছো ভালো করে শুনে রাখবে, গুরুভাই পরিচয় দিয়ে যদি তোমাদের বাড়িতে কেউ আসে, আমার কাছে ফোন না দিয়ে কাউরে জায়গা দিলে যদি সর্বনাশ ঘটে, আমি সেজন্য দায়ী নয়। কথা বোঝা গেছে? আইসি বলবে আমি গোপীনাথের শিষ্য, আপনার গুরু ভাই, কায়দা করিয়া তুলসীর মালা তিলক টিলক পরিয়ে আসবে, শিখাও আছে, কিংবা চুলদারিও থাকতে পারে, এটা ভঙ্গি ধরে তো আসতে হবে। আপনার বাড়ি আসে কায়দা মতো খাইয়ে রাত্রে শোয়াবে, অজ্ঞান পাটি ওই মেডিসিন একটা সারি দিয়ে 14 গোষ্ঠী ঘুম পাড়াই দিয়ে সব নিয়ে চলে যাবে, তার দায় করবেন যে গোপীনাথের, হ্যাঁ গোপীনাথ আপনার শিষ্য এটি করছে, আমি কিন্তু দায়ী না। আমি চোরেরও মন্ত্র দেই, বদমাশিরও মন্ত্র দেই, সাধুরেও মন্ত্র দেই, আমার গুরু বাক্য সেটা দেই। তাহলে এই চোরকে মন্ত্র দিছি ভালো করার জন্য, যদি ওর স্বভাব ভালো না হয় তাহলে এজন্য কি আমার দোষ? রাধে রাধে। এই জন্য আমারও কিন্তু দোষ দিতে পারবেন না। তো খালি আমার শিষ্যকেও বলছি না, আপনাদেরও বলছি, এই আশেপাশে বসার সময় স্বর্ণের অলংকার পরিয়ে যারা আসবেন, 2.5 লাখ টাকা কিন্তু বড়ি। আপনার পাশে কে বসলো, পরিচিত কে না অপরিচিত, একটু ভাব করে বসবেন। আর এখন যখন যে জিনিস যত মূল্যবান তারে তত করবেন সাবধান। যারা স্বর্ণ অলংকার পরবেন তারা সাবধানতার সহিত থাকবেন। ওই পাশে বসবে দিদি কইয়ে কোলাকুলি দেবে, এর মধ্যে চেন নাই। কি রাধে রাধে। এজন্য যেন আমারে কিছু বলেন না। ওই অমুক জায়গায় গেছিলাম, ভক্ত সঙ্গে যাইয়ে চুরি হয়ে গেছে। ওই গত বছর আমার মন্দিরের উৎসবের সময় 4-5টা চেন গেছে, 3টে মোবাইল গেছে, জানেন তো। তো এগুলো কিন্তু সাবধান। এইবার যারা যাবেন, এই ফেব্রুয়ারি 3, 4, 5, 6 4 দিন ব্যাপী অনুষ্ঠান, 3 দিন পাঠ, 6 তারিখে 64 মন্ত্র ভোগ রাত, সবাই নিমন্ত্রণ রহিল, যাবেন। লীলা কিন্তু সারি নেই বলবো, কিন্তু এটা আগে সেরে নিলাম। তো যাবেন, কেউ স্বর্ণের অলংকারটা নিয়ে যাইয়েন না। 2.5 গেলে কিন্তু আমি দায়ী না, কারণ 2.5 লাখ টাকা বড়ি। এই কথাটা বুঝতে পারছেন? জয় শ্রী রাধে রাধে। সবাই যান, শীত বস্ত্র সাথে নেবেন, 4 দিন ব্যাপী থাকলেও কোনো অসুবিধা নাই। আপনারটা আপনি খাবেন, আমি কি করবো? আর আপনার গোটা আমি খাবো, বলো না গো রাধে রাধে। আর পাঠক আছে, প্রথম দিন আমার পাগল প্রান্ত সিলেট থেকে আসবেন, খুব চমৎকার পাঠ করেন, বৈষ্ণবপদ বাবার কৃপাশ্রিত। আর দ্বিতীয় দিন আমারই গুরুভ্রাতা, আপনাদের একেবারে নয়নমণি সুপরিচিত গৌরগোবিন্দ দাস। তৃতীয় দিন সে ব্যক্তিকে আপনারা চিনেন জানেন, হয়তো সবার ভাগ্যে ঘটেনি। একজন মহারাজ সিলেট আখাউড়া থেকে আসবে, কুলাউড়া সিটিএস মন্দিরের অধ্যক্ষ দামোদর মহারাজ, হ্যাঁ ভক্তি কিঙ্কর দামোদর মহারাজ। তাই কৃপা করে 3 দিনই কিন্তু 3খানা জিনিস, হ্যাঁ ওনাদেরকে এক জায়গা করার মতো সৌভাগ্য আমার নেই। তথাপি ওনারা যে কৃপা করে আসতেছেন, ওনাদের শরীর সুস্থ থাকলে সকলেই আসবেন। সবাই কথা দিচ্ছে, এখনও যোগাযোগ করছে, আপনারা আসবেন। তাহলে যে কথাটা বলছি দেখুন, হ্যাঁ রাধে রাধে। তাহলে আমরা যদি ভগবানকে পেতে চাই, গুড়া ভক্তিতে হবে না। গুড়া ভক্তি বোঝেন তো? যার সাথে কোনো দিন সম্পর্ক নাই, ওই যে বললাম যার সাথে সম্বন্ধ নেই, তাকে যদি ডাকি সে ডাক শুনবে বাবা? তাহলে কি সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। তাহলে সম্বন্ধ স্থাপন করতে হয় ভগবানের সাথে। কিন্তু আমাদের কি সম্বন্ধ স্থাপন আছে? রাধে রাধে। কি সম্বন্ধ স্থাপন আছে? খুব কম। মিথ্যা কথা, মিথ্যা কথা। আসুন কে, এই যে ছেলেরা, একটা ছেলের জন্য একটা মেয়ে মা বাবা ছাড়ে, ধর্ম ছাড়ে, ছাড়ে না? আচ্ছা একটা ছেলে একটা মেয়ের জন্য মা বাবা ছাড়ে, সংসার ছাড়ে, ছাড়ে না? 20 পর্যন্ত খায়, আছে কি না? গলায় দড়ি নেয়, নেয় না? কয়টা শুনছেন যে ভগবান রে ভালোবাসে ঘর ছেড়ে যাবার চায়? একটাও নাই। সাধুরেই ছাড়ে না, বুসা নাক বুসা বউ তাই সাধুরে ছাড়বার চায় না। হাসি, দেখেন সত্যি কথা বলেন। তাহলে ভগবানের জন্য আমরা কিছু করতে রাজি না, কিন্তু কামনার জন্য অনেক কিছু ত্যাগ করতে পারি। বলুন, কামনা বাসনার জন্য। তাহলে আজকে দেখুন কি করছে, ঘরে বসে বিদুরের স্ত্রী কাঁদছে, আমি জানি তুমি আসবে না, তুমি রাজপ্রাসাদের লোক,
তুমি রাজপ্রাসাদে থাকবে, তবু আমি আজ আমার হৃদয় সিংহাসনে তোমাকে বসাবার নিমিত্তে সিংহাসন সাজাবো। বলো না গো রাধে রাধে। বিদুরের স্ত্রী যখন কাঁদছে না, এদিকে বিদুর গেছে আবার স্নান করার জন্য। তো বিদুরের অবস্থা কি? যেমন কোর্টে যখন যায় একজন উকিল, যখন গাউন পরে, কখন? কোর্টে যখন যায়, কিন্তু কোর্টের থেকে বেরোলে কিন্তু তার গাউন পরা না, সে স্বাভাবিক পোশাক। তো আজকে বিদুর মন্ত্রী বটে, মন্ত্রিত্ব পোশাক ওই যখন দুর্যোধনের গৃহে যায় তখন পরে, আর বাড়ি আসলে একখানা ছেঁড়া বস্ত্র পরিধান করে থাকে। কিছু নেই, কি করবে? আগে ভালো করে বুঝবেন, ভালো করে জানবেন। বাংলাদেশে জানেন তো মৌচাকে সিদ্ধেশ্বরী মন্দির আছে না? জানেন তো সিদ্ধেশ্বরী মন্দির? এই কয়েক বছর আগে, আপনারা এই হিন্দুরা জানবেন না, এই হিন্দুরা খালি জানবেন কি জানেন, এই কয়টা বুড়ে খাটাস আছে, এই খাটাসগুলো জগতের খবর নেবে না। যখনই ভালো কথা বলবেন কয় উনি খালি রাজনীতির কথা বলে। ওই বুড়ে খাটাস কটা রাজনীতি কারে বলে আর ধর্মনীতি কারে বলে এটা জানে না। দেখবেন বুড়ে হয়েছে, এখনো দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করে, দুতির কাঁচা খোলেন, এক পাশ দিয়ে প্রস্রাব করে। ও ধর্ম কি তাই জানে না, আবার ধর্মের গোসাই সাজে, বৈষ্ণব সেবার যাই আগে আগে বসে, প্রস্রাব করাই শেখে না। এরকম হিন্দু আছে কিনা বলুন? দিবা ভাগে কোন মুখী প্রস্রাব করবে, রাত্রি ভাগে কোন মুখী প্রস্রাব করবে, 80% জন হিন্দু জানে না। আমি কিন্তু মেয়ে আর পুরুষ বলি নাই, হিন্দুই 80 জন হিন্দু জানে না। বলুন সত্য কথা কিনা মিথ্যা কথা? তাহলে আগে কি আদর্শবান হতে হবে, সত্য সরলতা প্রেম পবিত্রতা। যার এইটা সম্বন্ধে জ্ঞান নাই, ভাগবত 20 বার দিলেও 50 বার দিলেও নামযজ্ঞ দিলে যার আচরণ পরিবর্তন হয় না, ওয়াতে কাজ হয় না। অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। খালি হরে কৃষ্ণ বললেই একেবারে সবকিছু হয়ে যাবে না, আচরণগুলো পরিবর্তন করতে হবে। এই যে মায়েরা বাবারা, ইদানিং সময় তোমাদের চরণে হাত রেখে বলছি, গলায় মালা পরো, কিন্তু মালার বদনাম কেউ করো না। মালাটা পরলে তার নিজের চরিত্রটাকে একটু সংশোধন করার চেষ্টা করি যেন। বলো না গো রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন মায়েরা বাবারা? এটা বলা যাবে না নাকি? হ্যাঁ? আর এই যে আজকে যে বসছেন, এইটা কিন্তু শাস্ত্রীয় বৈধতা নয়। আর নারী পুরুষ পাইলেই কোলাকুলি দেওয়া যাবে না। নারী আর পুরুষ কোলাকুলি সেই চরম পর্যায়ে না গেলে দিতে পারবেন না। আপনার আমার জন্য নারী পুরুষে একটু হইলেই যে জরাই দরবাচ্চা নিয়ে করবেন না। আপনি ভালো আমি খারাপ, তা আপনি আমার ধরবেন না। তখনই দিতে পারবেন আপনার হৃদয় মাঝে যখন কামনা কাম কিছু থাকবে না। প্রত্যেকটা পুরুষকে যখন আপনার পিতার চোখে দেখতে পারবেন, তখন যদি কোনো পুরুষকে জড়িয়ে ধরতে পারেন। আর পুরুষ সেই নারীটাকে আপনার নিজের গর্ভধারী মায়ের রূপে যদি আপনি ধরতে পারেন, তাহলে ধরবেন, না হলে কেউ ধরবেন না। দেখবেন নামযজ্ঞে গেলে পরে অনেক অনেক জায়গায় নামযজ্ঞের, আমার জীবনে আমার বহুত ঘটনা আছে। ওই গ্রামে গেলে পরে বুড়িয়ে দাঁত ঠাত পড়িয়ে গেছে, তাই দল গ্রামে বসছে, কয় এই দল তো 6টা, কার বাড়ি করে দেবো? ওই দাঁত পড়াটায় লাভ দেয়, কয় ওই মেয়ে দল আমার বাড়ি দিবা। কি এরকম বলে না? আরে কথা বলেন না, এরকম আছে কি না? বান্দর বুড়ো হইলেও লাভ বলে না। কার বাড়ি কোন দল দেবে ওটা কমিটি সিদ্ধান্ত করবে, তোমার চেয়ে নেওয়ার কোনো অধিকার নেই। তাদের যত্ন করতে হবে, এটা ঠিক। আবার দেখবেন কিছু ভক্ত আছে, মহিলা দল আসলে যা ভক্ত, ও যদি অষ্টসখী আসে, ওরে বাবা রে বাবা, আর ঠেলিয়ে কাছানো যায় না। আর যদি গোবিন্দ সুন্দর দল আসে, তাহলে আর ভক্ত পাওয়া যায় না, কুলাকুলিও সেই সময় বাইরে যায়। এই সনাতন ধর্মটাকে এই নোংরামির পথে ঠেলে দেবেন না। সনাতন ধর্ম কত বড় পবিত্র ধর্ম জানেন? এটার নাম কি? আলিঙ্গন। প্রেম আলিঙ্গন। যেখানে প্রেম থাকে সেখানে কাম থাকে না, আর যেখানে কাম থাকে সেখানে
প্রেম থাকে না, তাহলে প্রেম আলিঙ্গন, যেখানে লিঙ্গ প্রভেদ থাকে না, যেখানে কে নারী কে পুরুষ এই বোধগম্য থাকে না, নিজেকে যখন হারিয়ে ফেলা হয় তখন হচ্ছে প্রেমালিঙ্গন হয়, তার আগে কোনো প্রেমালিঙ্গন হয় না। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি বাবারা যারা দাঁড়িয়েছেন, আমার কথাটা কি কষ্ট হচ্ছে নাকি? দেখেন আমাদের মধ্যে কিছু সাধু আছে, কীর্তন একখান দল নেই, কুলাকুলি চোটে আর কীর্তন শেষ। নাম ধরার সাথে সাথে মাস্টার কানবে কি, ও কানদেই কুলবাই না। আরে বেটা কি বুঝলি, নামটাকে রাগি নিটে ধর, একটা সাইলেন্ট এক পেজ গাক, তারপরে তুই জম্বের কান্দা কান্দিস। ওই অনিল ভাঙরার আসরের মতো। অনিল ভাঙরার নাম গান শুনছেন না? এখানে অনেক লোক আছেন অনিল ভাঙরার। তো এক বাবা চাইয়ে একবারে আসরে প্রথমেই কানতেছে, কান্না আর থামে না। 2 ঘন্টা আসর শেষ, এখন কান্না থামে না, বেরোই যাবে। এখন একজন বলতেছে এই কান্না থামান, এই এখন অনিল ভাঙরা আসবে, অনিল আসবে। কিন্তু উনি অনিল রে চেনে না। এখন যখন বলছে এখন অনিল আসবে, কয় তাই আমি এত সময় কানলাম কে? আমি তো ভাবছি অনিলই গাইতেছে। এই কান্না না কাইন্দা, এই ভাবের কান্দা না কাইন্দা, হরি নামে নিজে নীরবতার সহিত নামকে শ্রবণ করে চর্মচোখ বন্ধ করে নিজের হৃদয় মাঝে গুরু গোবিন্দকে দর্শন করে দুপোটা চোখের জল জড়াও। তাতে যদি জীবনে কিছু ঘটে, লোক দেখানো কুলাকুলি, লোক দেখানো ধর্ম, এগুলো না করাই বাঞ্ছনীয়। তবে আমি এই 84 এই পাগলগুলাকে আমি ধন্যবাদ দেই। তবে বাবা তোমাদের আমি একেবারে প্রাণ খুলে একটা আশীর্বাদ করি, আজকে আমার মহাপ্রভু যেন তোমাদের মধ্যে সুবুদ্ধি দান করুক, একজন কৃষ্ণ প্রেম জাগ্রত করুক, আমার মহাপ্রভুর কাছে আমার প্রার্থনা। কারণ এই সরস্বতী পূজায়, এই গতকাল যেখানে পাঠে গেছিলাম, গত বছর ওইখানে একটা মরছে না মদ খাইয়ে, জানেন তো কি মরছে কিনা? বলেন না কে? আরে কথা বলেন না কে? তাই এই জায়গা যে ডিজে না বাজাইয়ে, এই মদ না খাইয়ে, এই অর্থ দিয়ে যে হরি কথার আয়োজন করছেন এই সাধুগুরু, আমার কথা হরি কথা হোক বা না হোক, কিন্তু করুণা করে এই যে মায়েরা বাবারা যে কৃপা করে আসছে, এর মধ্যে না জানি কোনজন শুদ্ধ ভক্ত এসেছে, তার ডাকে ভগবান এখানে আসতে বাধ্য আছে। এজন্য তোমাদের এই বংশের মঙ্গল হবেই হবে। যে বংশের ছেলে পেলে অক্লান্ত পরিশ্রম করে, তবে তোমাদের কাছে যদিও দুর্বুদ্ধির কারণে যদি কোনো নেশা দ্রব্য এখানে করবে না, আর নেশাকে পরিত্যাগ করে এই সনাতনী সঠিক শুদ্ধ আচরণগুলোকে প্রচার করতে শিখবে। আমি শুধু এই ভক্ত বংশের ছেলেকে বলছি না, আমি প্রতিটা সনাতনীকে বলছি, আপনার আমার সবার নৈতিক কর্তব্য হচ্ছে শুদ্ধ সনাতনকে প্রচার করা এবং শুদ্ধ সনাতনকে প্রতিষ্ঠা করা, শুদ্ধ সনাতনকে ভালোবাসা। বলো না গো রাধে রাধে। কি পারবো তো? পারবো? কথা বলে না কে? আরে বলবে কারা? যুবক ছেলে কটা সব কটা মোবাইল নিয়ে সরিয়ে গেছে। আজকে কথা কিন্তু কেন বলছি, প্রয়োজন আছে। তাই আজকে দেখুন, বিদুরের স্ত্রী বলছি তুমি তো আসবে না, তো এইবার আমি মনোবাসর সাজাই, চোখ বন্ধ করে দিয়ে মনে মনে কৃষ্ণ বলে কাঁদছে। আর তুমি এখানে কৃষ্ণ যদি আসতো, আমার যদি থাকতো, আমি একটা আসন পেতে দিতাম। কিচ্ছু নেই। এই কৃষ্ণ ভজনটা কি জানেন? কিচ্ছুর প্রয়োজন নেই, স্মরণে কৃষ্ণ ভজন। এই গৌরীয় পরম্পরা ধারা, এই যে জানেন তো আপনাদের এই অঞ্চলে, এই অঞ্চল না শুধু সারা বাংলাদেশে, গুরুদেব যদি তাবিজ ভরতে পারে, আর 13 খান গান জানে, আর যদি মায়াবাদী কথা জানে, আর আংটি দিবার পারে, আর যদি তাবিজ কবজ বেচতে পারে, তেল জল পরা দেবার পারে, ওই গুরুদেবের শিষ্যর অভাব হয় না। যে গুরু তাবিজ ভরবে, যে গুরু জল তেল পড়বে, ও তো গুরু নয়, কবিরাজ। আর গুরুর একটাই বস্তু, সেটা হচ্ছে নাম। কি? একটাই বস্তু। কি জানেন? আমার এক শিষ্য মেয়ে আইছে, বাবা আমার ছেলে পাগলামি করে এই দেন, যারা দেন। এখন আমার ফকির বানাবাসে, আমি বেটকি বুটকি দিছি তবু ছাড়ে না। যারা দেবো কেউ যখন শান্তনু পাইছে কাছায়, আমি ওই মহামন্ত্র বইলেটা বুধিয়ে দিছি। যা, কথাটা বোঝেন নাই? আমি তো বাবা সব জানি না,
আমি জানি একটা বকাবকি, তাতে আমার কেউ ভালোবাসুক আর না বাসুক, তবে আপনাদের চরণে একটা নিবেদন জানাই। এই যে তেল মারার তাবিজ ভরা এগুলো কিন্তু আপনার মুক্তি দিতে পারবে না। গুরু পরম্পরা জেনে শুদ্ধ ভজনটাকে জানা বোঝার চেষ্টা করতে হবে। শুদ্ধ ভজনটাকে, এই শুদ্ধ ভজন প্রক্রিয়ায় আপনাদের এখানে এর আগেও বলছি, আজও বলে যাচ্ছি, শুনুন, দাপর যুগে আপনাদের চরণে হাত রেখে বলছি, যদি এই গ্রামের সমাজপতি যারা বাবারা আছেন, আপনাদের একেবারে চরণে হাত রেখে আমি মিনতি করে যাচ্ছি, সারা জীবন খেয়েছি কম না, পড়েছি কম না, আমিও খেয়েছি এক সময়, কিন্তু একটা জিনিস বন্ধ করুন, সেটা হচ্ছে যদি কারো মা বাবা মারা যায়, মা বাবার শ্রাদ্ধে কেউ মৎস্য দান করবেন না। এটা আমার মহাপ্রভুর নির্দেশ, এটা আমার মহাপ্রভুর নির্দেশ। কলির যুগের সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে যারা মানে না, আমি শুয়োরের মুখ দেখি তবু তার মুখ দেখি না। কথাটা বুঝতে পেরেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাপর যুগে মাংস দিয়েও শ্রাদ্ধ করা হতো, কিন্তু কলির যুগে সাক্ষাৎ ভগবান নিষেধ করেছে। আপনি কি গোপীনাথের কথা মানবেন না ভগবানের কথা মানবেন? কোনো ব্রাহ্মণের কথা মানবেন না ভগবানের কথা মানবেন? এই নিমাই কি ব্রাহ্মণের কুলের ছেলে নয়? কি নিমাই ভগবান গৌরহরি কি কোন কুলের ছেলে? তাহলে সে নিষেধ করলো, এটা কি নিমাই তৎকালীন সময় এই ভারতবর্ষের মধ্যে নয়, এই এশিয়া মহাদেশে নয়, সনাতনী জাতির মধ্যে তৎকালীন সময় ভগবান নিমাইয়ের উপরে কোনো পণ্ডিত ছিল না। ছিল কিছু বাটপারের দলে, সে বলে মৎস্য ছাড়া শ্রাদ্ধ হবে না, ওরা বাটপার। এই মহাপ্রভুর আমলে, এই শ্রীকৃষ্ণ চৈতন্য যুগে মৎস্য দ্বারা শ্রাদ্ধ করলে তার পিতামাতার মুক্তি হবে না, হবে না, হবে না। আপনি অন্যদিন খান, অন্যদিন আপনার মাছ খেতে নিষেধ করিনি। আর এক পিস মাছের জন্য যারা সমাজকে কলুষিত করতে চান, যে এই তোর মার শ্রাদ্ধে মাছ না দিলে আমি পোড়াবো না, তাহলে আপনার স্বভাব আর কুকুরের স্বভাবে এতে কোনো প্রভেদ নাই। কুকুর যেমন একটু খাবার নিয়ে জাতিতে জাতিতে মারামারি করে, আপনিও তদ্রূপে এক টুকরা মাছ নিয়ে ঝগড়া বাঁধিয়ে নিচ্ছেন, তাহলে কুকুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। একেবারে পরিষ্কার কথা বলছি, আমি বলছি না, মহাপ্রভু নিজে বলছে যে এটা দেওয়া যাবে। কি এটা কি বিশ্বাস করেন কি না যে মহাপ্রভু নিষেধ করছে? এটা কিরা কিরা বিশ্বাস করেন? হাত তুলুন তো। অনেকেই হাত তোলে নাই, অনেকে বিশ্বাস করে না। ও, মাছের পিস খাওয়া বন্ধ হয়ে যাবে না? শাস্ত্রে যদি আমি না দেখাতে পারি, আমার জিহ্বা কেটে দেবে, চ্যালেঞ্জ। আমি যদি এটা দেখাতে না পারি, আমার জিহ্বা কেটে দেবে। আমি লেখি নাই শাস্ত্র, আমার মহাপ্রভু বলেছে। কথাটা বোঝেন তো? আমি যে কথাটা বলছি, আয় মায়েরা বাবারা, কয়েকটা জিনিস দশবিধ সংস্কারে, যেমন স্বাদে মৎস্য দেওয়া বৈধতা নয়, অন্নপ্রাশনে মাছ মাংস দেওয়া বৈধতা নয়, এগুলো তো এই সনাতনী জাতি মানবেন না। বিশেষ করে যারা পয়সাওয়ালা ব্যক্তি আর এই আমাদের নিম্ন এলাকায় যারা কিষাণ কাটা ব্যক্তি, এরা কোনোটাই মানতে চায় না। কারণ পয়সালাই ধর্মটাকে নষ্ট করছে, পয়সাওয়ালা আর অতিরিক্ত শিক্ষিত। ওই শিক্ষিত লোক বাইরা যে প্রাচ্য দেশের লোকের সাথে মিশে এই অনার্য সংস্কৃতি ঢুকাই দিয়েছে সনাতন ধর্মের মধ্যে। আর যারা না বুঝে, ওরা একটু খাওয়া পাইলে খাওয়াটাই ভালো, কিন্তু ধর্ম কোনো জ্ঞান নাই। আছে কি না এরকম সমাজপতি? সে যার হৃদয়ে ধর্ম অনুকরণ করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সত্যবাদিতা এবং সৎ চরিত্রের অধিকারী যিনি সমাজপতি, তিনি। তাছাড়া অসৎ চরিত্র এবং লোভী ব্যক্তি কোনোদিন সমাজপতি হতে পারে না। রাগ করছেন নাকি আমার কথায়? এই লঙ্কার ঘষা কিন্তু কিছু কিছু লোকের লাগবে, কালকেই দেখবেন আমার নামে সমালোচনা শুরু করবে, কিচ্ছু আসে যায় না। এই বলে গেলাম, এর মধ্যে যদি 10টা ছেলে পরিবর্তন হয়, তাতেই আমার জীবন ধন্য হবে কি না? আর একটা কথা জানবে, যারা মাতা পিতার শ্রাদ্ধে নিরামিষ দেওয়ার ইচ্ছুক, যদি তোমার সমাজ তোমাকে বাধা দেয়, জীবনে পারবে না, আইনের ঘরেও না। আমি কি খাওয়াবো এটা সমাজের কাছে শুনে খাওয়াবো না। যদি সমাজ বলে
তোমার বাবাকে পোড়াবো না, তোমার মাকে পোড়াবো না, আজকের থেকে জেনে যাবে। তোমার মা বাবার লাশ ওই ঘরের সামনে রাখবে, পোড়াবে না, তোমরাও পোড়াবে না। যখন দুর্গন্ধ ছড়াবে, তুমি একা তো আর পাবে না, গন্ধ পাবে না। যখন পুলিশ আসবে বলবা ওরা আমার মারে পুরায় নাই, দেখবা পাছার উপর লাল করে দেবে পিঠে গিয়ে। আমি একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম, যদি কথায় কাজ নয়, ওই যে সুমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে, যে জায়গা ভূত পিশাচ আছে সেই জায়গায় হরে কৃষ্ণ বললে ভূত পিশাচ সরে। আর যদি রান্নাঘরে কুকুর উঠা দেয় তো লাঠি ফিকে লাগাইতে হয়, মুগুর ফিকে লাগাইতে হয়, নাইলে ওই কুকুর উঠা বন্ধ হবে না। কুকুর রান্নাঘরে গেলে রাম রাম বললে কাজ হবে না। তো এই জন্য যেখানে যেমন সেখানে তেমন। যদি তোমার সরল কথায় কাজ নয়, ওই কাজ করে দিবা, দুইটে সাইডে করে দাও, দেখবা একবারে টান হয়ে যাবে। পারবে না? পারবে কি না? হ্যাঁ, কায়দা আছে। হ্যাঁ, আজকে দিয়ে গেলাম একটু, কারণ অনেক জায়গা থেকে ফোন আসে, বাবা আমি চাইছিলাম আমারে করতে দেয় না। এরকম আছে কি না? যেমন আমারই কথা, প্রত্যেকটা গুরু যদি এরকম হতো তাহলে সমাজে মহাপ্রভুর সত্যতা প্রতিষ্ঠিত করতে পারতাম। আমার দীক্ষা নেওয়ার আগেই আমি বলে দিয়েছি, মা বাবার শ্রাদ্ধে মৎস্য দিতে পারবে না। কি যারা আমার দীক্ষিত, আমি বলছি কি না? কথা আমার বলা আছে না? তাহলে এখন যদি তোমাদের চাপ দেয়, চাপ দিলেও কাজ হবে না। যদি তোমরা না পারো, আমি যদি বেঁচে থাকি ডাকবা, ভয় নাই। কবে বসবে, কোন দিন বসবে, আমি গোপীনাথ আছি। তবু বিন্দু মাত্র সত্যের পথ থেকে বিন্দু মাত্র পিছন পা হটবো না। বলো না গো রাধে 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 রাধে। সনাতন ধর্ম সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? তাহলে এই ধর্মে জন্মগ্রহণ করে মিথ্যা বলবো না সত্য বলবো? একটু খাওয়ার জন্য তার মিথ্যা প্রচার করবার আসি নেই বাবা, না সত্য বলা যাবে না? তাহলে সত্য কথাটা বলবো। আপনাদের ঠকানো হয়েছে এতকাল। আমাদের প্রেতের শ্রাদ্ধ করা হয়। আজ যখন বিদুরের স্ত্রী নয়নে জলে ভেসে ভেসে কৃষ্ণ বলে ডাকে, হেন সময় ভক্তের কথা ভগবানের মনে পড়ে। আস্তে দাদা, ভগবান সবার কথা মনে পড়ে না। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কখনো সয়ে নিতে পারে না। ভগবানকে পেতে হলে দুটো রাস্তা, একটা আকুলতা আর একটা বেকুলতা। যার আকুলতা বেকুলতা নেই ভগবানকে পাওয়ার, সে কোনোদিন ভগবানকে পেতে পারে না। তো আকুলতা বেকুলতার মধ্যে দিয়ে ভগবানকে পেতে হয়। আজকে যখন কাঁদছে না, ভগবানের অন্তরে সারা পড়েছে। দুর্যোধনকে বলছে, দুর্যোধন তুমি একটু, দাদা দুর্যোধন আমি একটু আসছি। দুর্যোধন বুঝতে পারেন রাজখাদ্যের আয়োজন করেছে, কিন্তু রাজখাদ্যের আয়োজন করলে কি হবে? ভগবান তো ওটা গ্রহণ করে নাই। অহংকারীর অন্ন ভগবানে কোনোদিন গ্রহণ করে না। এদিকে বিদুর স্নানের জন্য গিয়েছে, তো বস্ত্রটা উপরে রেখে যখনই নগ্ন অবস্থায় জলে নেমেছে, উঠে ওই বস্ত্রটাই পরিধান করে বাড়ি আসবে। তো বিদুরের স্ত্রী করেছে কি, যখন কাঁদছে না, ভগবান কৃষ্ণ আস্তে আস্তে এসে বিদুরের কুঠিরের সানুকে এসে, মা ও মা, যখনই মা বলে ডেকেছে না, ওই মায়েদের মা ডাক দেওয়ার সাথে সাথে মা আজ বেকুলতা হয়ে আত্মহারা হয়ে গেছে। এমন কণ্ঠে তো কেউ কোনোদিন আমাকে মা বলে ডাকেনি। কে গো? কোনো মতে লজ্জাটাকে নিবারণ করে বাইরে এসে দেখতে পায় ভগবান কৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে আছে। যখনই দেখতে পায় ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অমনি চরণে পড়ে গেছে। দয়াময় তুমি এসেছো, মেঘনা চাইতে জল তুমি দয়া করবার নিমিত্তে, হেনু দাসীকে দেখা দেবার নিমিত্তে তুমি ছুটে এসেছো। আমি তোমাকে ডাকতে পারিনি, তবু তুমি এসেছো দয়াময়। ও
ভগবান, আজ তোমাকে কথা বলছি, কথা বলে বলে হঠাৎ করে মনে পড়েছে ভগবান এসেছে, আমি কি খেতে দেবো? আমার ঘরে তো কিছু নেই। হঠাৎ করে মনে পড়েছে কয়েকদিন আগে ভিক্ষায় গিয়ে কিছু কদলি ফল এনেছে, রম্বা মানে কলা। কয়েকদিন আগে খোসাটা পচে কালো হয়ে গেছে, শ্বাসটা কোনো মতে একটু ভালো আছে। দৌড়ে গিয়ে ঘর থেকে ওই কদলি নিয়ে এসে ভগবানকে বসতে দেবো কোথায়? বসবার দেওয়ার কোনো জায়গা নেই, একটা আসন পর্যন্ত নেই। আমার নাই কোনো আয়োজন, বসিবার আসন কি দিয়ে পুজিব আজ তোমার? মা অমনি মাটিতে বসে গিয়ে বলছে, দয়াময় তোমাকে বসবার দেওয়ার মতো কিছু নেই, একটিবার তুমি মা বলে যখন ডেকেছো, তুমি আমার কোলের উপরে বসে আমার সেই আশাটাকে পূর্ণ করো। ভগবান ভগবান কৃষ্ণ ভক্তের আহ্বানে কোলের উপরে বসেছে, বাম কোলে বসিয়ে পুত্রের ন্যায়। ভগবান যখন কোলে বসেছে, আত্মভোলা হয়েছে বিদুরের স্ত্রী, কিছু মনে নেই। এক হাত দিয়ে কলা ছুলে শ্বাসটাকে ফেলে দিয়েছে, আর ওই কলার খোসাটা বদনে তুলে দিচ্ছে। পাগল হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। আমার ভগবান প্রেম ভরে ওই কলার খোসাই আস্বাদন করছে। বলো না গো রাধে রাধে, খেয়ে নিচ্ছে। আমি লীলা চালিয়ে যাব, আর তোমরা একটু যাও বাবা, ভক্তদের কাছে যাও। সম্মুখে আগত অনুষ্ঠান, ভাগবতের দক্ষিণাই বলেন আর ভিক্ষাই বলেন, আপনাদের কাছে যাচ্ছে, কৃপা করে কিছু দেবেন। আর উঠে হাঁটা দেবেন না, লীলা কিন্তু মিলন না দিয়ে গেলে বাড়ি যেয়েও কিন্তু ঝগড়া মেটবে না। সাবধান, কথা বলবে না। ওই বসে যে যেখানে বসে আছেন, যার যেমন সামর্থ্য আছে দেবেন ভগবানের সেবায়। আর ধীরে ধীরে আমি লীলা চালিয়ে যাই, কথা হবে না। পিছনে চলে যাও না কেন, দাঁড়িয়ে থাকো কেন? পিছন থেকে দাও। আজকে যখনই বদনে কলার খোসা তুলে দিচ্ছে, ভগবানও মন আনন্দে খাচ্ছে, মনের আনন্দে খাচ্ছে। এ মতি অবস্থায় বিদুর যখন একটা মাত্র ডুব দিয়েছে, হঠাৎ করে দুষ্ট পবন গিয়ে বিদুরের কানের কাছে গিয়ে বলছে, বিদুর, ও বিদুর, আরে তুমি যে স্নান করছো, আর আজ জানো তোমার গৃহে কে এসেছে? জগৎ কর্তা শ্রী হরি অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এসে তোমার গৃহে উপনীত হয়েছে, আর তুমি স্নান করছো। ও বিদুর, আরে তুমি স্নান করছো কেন গো? তুমি তাড়াতাড়ি যাবে, কিন্তু যখনই শুনেছে না, আসতে কি হয়েছে, বসা, এই কথা বলবে না। মায়েরা দক্ষিণের কথা বললে এত কথা বলো কেন? চুপ থাকো। নিরিবিলি থাকো, নাই কথা হচ্ছে কেন? কি হয়েছে ওখানে, কি হয়েছে? এদিকে তাকাও। আই মা, সামনে বসলে কিন্তু ভদ্রতার মতো বসবে, পিছনে তাকাবে না। যখনই সব কথা মুখস্থ নিয়ে বসা যায় না, ওইরকম সামনে করলে পরে কথা হারিয়ে যায়। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। মনে থাকে, এরকম করে না লক্ষ্মী মা, তোমরা কষ্ট পেও না বাবা, এজন্য কষ্ট হয়। হ্যাঁ, বসে থাকো, কথাটা একটু শোনো, এই মার্গে একটু যেতে হবে। কি মার্গটা একটু বুঝো।
কি করেছে, কি বলছে? দুষ্ট পবন গিয়ে যখনই বলছে উলঙ্গ অবস্থায় স্নান করছে, সেই অবস্থায় যখনই দুষ্ট পবন গিয়ে বলেছে যে তোমার বাড়ি ভগবান এসেছে আর তুমি এখানে স্নান করছো, যখনই কৃষ্ণের কথা বলেছে, বিদুর আমার সব হারিয়ে গেছে, ভুলে গেছে, বস্ত্র পরিধানের কথা ভুলে গেছে, ওই নগ্ন অবস্থায় দৌড় বেরিয়েছে। ওই অবস্থায় গাটাকে মুছেনি, জল ঝরছে, এদিকে আবার বস্ত্র নেই অঙ্গে, বস্ত্রটা নেই অঙ্গে। কিন্তু জানেন তো, বস্ত্র না থাকায় এসে দেখতে পায় নিজের স্ত্রী ভগবান কৃষ্ণকে উরুর উপর বসিয়ে বাৎসল্য প্রেমে বসিয়ে পুত্র জ্ঞানে কলার শ্বাস ফেলে দিয়ে শুধু খোসাটা দিচ্ছে, আর আমার গোবিন্দ খোসাটাকে মন আনন্দে গ্রহণ করছে। বিদুর হেন রূপ দর্শন করে দুটি নয়নের জলে ভেসে বলছে, একই করছো প্রিয়ে, একই, তুমি কি পাগল হয়ে গেছো? কৃষ্ণকে বলছে, দয়াময় তুমিই বা কেমন, তুমি একটিবার বলছো না কেন গো? বিদুর কিছু বলো না। জানো বিদুর, আমি দুর্যোধনের গৃহের অন্ন ফেলে এসেছি। আজ আমার মা যে করে আমাকে যে ভক্তির সহিত কলার খোসাটাকে বদনে তুলে দিয়েছে, আমার সেই শিশুকালের কথা মনে পড়েছে, বাল্যকালের কথা মনে পড়েছে। আমি যখন নন্দ মহারাজের পুত্র হিসেবে যখন নন্দালয়ে ছিলাম, মা যশোমতী ক্ষীরসর নবনী তুলে দিলে বদনে যত স্বাদ পেতাম, তাহার চেয়েও ভক্তির স্বাদ আজকে আমার মায়ের হাতে কত পরমানন্দে সেবা করছে এই কলার খোসা, তুমি জানো না? তুমি চুপ, কিছু বলো না, তুমি কিছু বলো না। বিদুর বলছে, অপ্রিয়ে একই কথা, হ্যাঁ কি হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি দেখো, তাকিয়ে দেখো, কলার শ্বাসটা ফেলে দিয়ে তুমি খোসাটা বদনে তুলে দিচ্ছ। বিদুরের স্ত্রী দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। ও ঠাকুর, এই যে মায়েরা, আজকাল তো স্বামীর নাম ধরে ডাকা হয়, তৎকালীন সময় স্বামীকে কেউ নাম ধরে ডাকতো না, মায়েরা ডাকতো। এখন কিন্তু নাম ধরে ডাকে, ভাসুরের নাম ধরেই ডাকে, আর স্বামী তো দূরের কথা। সমাজ যে কোথায় গিয়েছে। তাই আজ কি করেছি জানো? বসুন, একেবারে চুপ করে বসে পড়ুন। ও ঠাকুর, আমি নাকি পাগল হয়ে গেছি বললে? বলে হ্যাঁ। তাই পাগল আমি কি না তুমি বলো? কেন? পাগল তো তুমি হয়েছ। তুমি কি একটিবার তাকিয়ে দেখেছো? তুমি শুধু কানে শুনেছো যে কৃষ্ণ এসেছে, তাতে তুমি ছুটে এসেছো নগ্ন অবস্থায়, তুমি তো বস্ত্র পরিধান করনি। তুমি শুধু কানে শুনেছো কৃষ্ণ এসেছে, তাতে যদি তোমার এই অবস্থা হয়, আর যে কৃষ্ণ দয়াময় আমার কোলে বসেছে, তাহলে কি আমি পাগল না হয়ে পারি? জানো ঠাকুর, আমি পাগল ছিলাম না। জানি একটা কথা না বলে পারছি না। আমার একটা শিষ্য ছিলেন, ছোট বয়স, কোথায় রংপুরে বাড়ি, ক্ষত্রিয়র ছেলে। আমি জীবনে ওকে দেখিনি। একেবারে অল্প বয়স, ক্লাস 7-এ পড়ে। ও মোবাইলে দেখে কি হয়েছে আমি জানি না,
একেবারে পাগলের মতো উন্মাদ, খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। তখন আমি ওকে নাম দেইনি, অনেক ডাক্তারের কাছে নিয়েছি। ছোট মানুষ, 7-এ পড়া ছেলে, কি বয়স। পরক্ষণেই খালি শুধু আমার কথা বলে। ইউটিউব থেকে আমার নাম্বার নিয়ে ফোন করেছে, ফোন করেই শুধু কান্না। ওর মা বাবাকে বলছে, যদি আমাকে তুমি না দাও, যদি আমি মারা যাই, তুমি কি রাখতে পারবে? কথাটা খেয়াল করবে। আমার গুরুদেব গোপীনাথ, আমার তার কাছে দিয়ে আসো, না হলে আমি যদি মারা যাই তুমি আমাকে রাখতে পারবে না। জানেন, অতটুকু ছেলে মা বাবাকে নিয়ে, বাবার গুরুদেবকে নিয়ে ছুটে এসেছে মন্দিরে। আজকে বেশ কিছুদিন হয়ে গেল। আমি জিজ্ঞাসা করেছি, বাবা তোমার কি এখন মায়া লাগে? আমার উত্তর দিচ্ছে এই 5-6 দিন আগে, বাবা যদি কেউ কিছু চায়, সে জিনিস পেয়ে গেলে কি তার আর সেইটা চাওয়ার থাকে? অতটুকু ছেলে, তার পিপাসাটা কি, ছুটে এসেছে। তা আমি জিজ্ঞাসা করছি, বাবা তুই কি করে এটা? বলছে, বাবা জানেন, আমি নাম শুনলেই যেন আমার ভালো লাগে, নাম শুনলেই যেন আমার ভালো লাগে। এই যে নামের প্রতি আকৃষ্ট হওয়া, সবাই কি নামে বসতে পারে বাবা? সবাই কি নামকে ভালোবাসতে পারে? এজন্য বলছি, যারা একবার জীবনে নামকে ভালোবাসতে পারছে, তাদের জীবনে কোনো বাধায় তাকে আটকায়ে রাখতে পারে না। সমস্ত বাধাকে অতিক্রম করে তারা তার গন্তব্য স্থানে যাবেই যাবে। যাবে কি না? বিদুরের স্ত্রী বলছি, দেখো তুমি বলছো যে আমি পাগল হয়ে গেছি, আমি এমন পাগল কোনোদিন ছিলাম না। জানো, আজ কৃষ্ণ আমাকে পাগল করে দিয়েছে। আমি পাগল ছিলাম না, কৃষ্ণ আমাকে পাগল করে দিয়েছে। আরে পাগলটাই আমি আজ হয়েছি কার জন্য জানো? তোমার জন্য হয়েছি। যদি তুমি আমাকে কৃষ্ণকে না দেখাতে, তাহলে কোনোদিন আর আমি এই পাগল হতাম না। তুমি আমাকে পাগল করেছো কৃষ্ণের জন্য। আর যখন আমি পাগল হয়েছি, তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো। কৃষ্ণ প্রভু, তুমি আমাকে একটিবার আশীর্বাদ করবে। কি জানো, আমি যেন কৃষ্ণ বলে ডাকতে পারি। আমি কৃষ্ণ বলে যেন, আমি কৃষ্ণ বলে ডাকতে পারি। আমি যেন কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। তুমি আমায় কৃপা করো, হে বংশীধারী। যেন কৃষ্ণ বলে কাঁদিতে
দিতে পারি। তুমি কৃপা জয় নিতাই গৌর হরি বল। করো ওহে বংশীধারী, ওহে বংশীধারী, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমায় কৃপা করো বংশীধারী, ওহে বংশীধারী, যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি। যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি। আমায় একবার দয়া করো। তাই বলছি, তুমি পাগল হয়েছো না আমি। তুমি শোনা মাত্র লগ্ন অবস্থায় ছুটে এসেছো, আর যে কৃষ্ণ যার কোলে বসা রয় তার কি কোনো জ্ঞান থাকে বলো? এজন্য শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি নামে একবার মজে, তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। ওই জায়গা পৌঁছালে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকে না। বলো না গো রাধে রাধে, কোনো ভেদাভেদ থাকে না। তাই আসুন, আজকে 84 ভক্ত বাড়ির যে আয়োজন, কিছু কথা তাহার জন্য করিব বর্ণন। তাদের আয়োজনে আস এমন মধুর বৃন্দাবন হয়, তাদের যেন কৃপা করে গৌর দয়াময়। সমস্ত ভক্তের জন্য প্রসাদের আছে ব্যবস্থা।